গেট তালাবদ্ধ রেখেই চলছিল কারখানা। ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন ৬ শ্রমিক। ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলীর ডিপজল গলিতে অবস্থিত আকরাম গ্যাস লাইটার কারখানায় শনিবার দুপুর ১টার দিকেই আগুন লাগে। সে সময় ভেতরে ৩০ জনেরও অধিক শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর বের হওয়ার চেষ্টা করলেও তালাবদ্ধ গেটের কারণে অনেকেই আটকা পড়েন। ঘুমরা তো গ্যাসের ভাই, ওই গ্যাসটা ওইটা ফাইটে যেন পুরো গ্যাসটা তদন্তভাবে লয়ে লইছে। মানুষজন বেশি একটা বের হইতে পারে নাই কালকা। তো কয়েকজন লাশ বের হয়েছে কালকা। আপনার রাত্রের ১টার দিক দিয়েও একটা লাশ বের করছে মহিলা। আর আমরা সন্ধ্যা বন্ধ প্রায় ৬ থেকে ৭টা লাশ আমরা নিজে থাইকে এনতে বের করে দিছি। এখন একটা মহিলা আমরা দেখছি যে একটা এভাবে শুয়া এভাবে হয়েছে একদম ওয়ালের লগে নিচে, আরেকটা লোকে ওয়ালের লগে এভাবে গ্যালন দেওয়ার দিচ্ছে। ভিতরে তো আবার একটা ছোট একটা 12 বছরের বাচ্চা আমি উদ্ধার করলাম। উদ্ধার করে হাতে কঙ্কল একবার কিচ্ছু নাই, যার হয়েছে খালি আড্ডি দেওয়া যায়। আগুনে কারখানার টিন শেড ধসে পড়ে, পুড়ে গেছে ভেতরের মালামাল ও যন্ত্রপাতি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাসায়নিকের ড্রাম। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে এবং এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। নতুন দারোয়ানও একদিন হইসে আসছে, হেও বুঝতে পারে নাই মনে হয় কিছু, এই কারণে আরও হয়েছে। আর মানুষ নাই, এরকম নিবানোর কোনো মানুষ নাই যে বুঝার একটা মানুষ নাই যে আমি একটা গ্যাস লাইট নিবামু, এরকম মানুষ নাই। আগুন তো লাগছে ওই রুমে, পরে একটা মেয়ে ওখান থেকে এসে বললো যে আগুন লাগছে। পরে আমরা শূন্য দেখছি যে আগুন উপর দিয়ে আগুন বেরিয়েছে, দেখতে ভয় যে এখান দিয়ে দেওয়ালটা কে বেরিয়েছিলাম। আর পিছে কিছু দেখি নাই, তাকাই নাই পিছে। এখানে পুরো ভুল সংখ্যাটা লেখা, এটা কেউ কিছু বলতেছে না এখনো। সকালে আমরা কালকে দেখছি যে 30 জনের উপরে লাশ বের করছে। জানা গেছে ১ বছর আগেও এই কারখানায় আগুন লাগার পর প্রশাসন এটি বন্ধ করে দিয়েছিল। এরপর মালিক আকরাম তা চালিয়ে আসছিলেন নীরবেই। তার বিরুদ্ধে রয়েছে শিশু শ্রমেরও অভিযোগ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন শ্রমিক ও স্থানীয়রা। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩ জন আহত অবস্থায় তারা ইতিমধ্যে ভর্তি হয়েছে বার্ন ইউনিটে। এই ৬ জনের মধ্যে ৩ জনের লাশ হস্তান্তরের জন্য প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ৩ জনের অভিভাবকের কাছে আমাদের সরকারের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে দাফন কাফনের জন্য প্রদান করা হয়েছে এবং যারা আহত অবস্থায় বার্ন ইউনিটে আছেন ৩ জনকে ১৫,০০০ টাকা করে তাদের চিকিৎসা বাবদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে নিহতদের পরিবারের কাছে ২ লক্ষ টাকা দিবেন এবং আহতদেরকে ১ লক্ষ টাকা দিবেন। সেই অনুযায়ী আমরা কথা বলেছি, ইতিমধ্যে মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় কাজ করছে। এতগুলো প্রাণ যাওয়ায় নির্বাক অসংখ্য মানুষ। তবে এর দায় কি শুধুই মালিক পক্ষের নাকি প্রশাসনেরও? মেহরাজ হোসেন কাব্য, ঢাকা থেকে।